দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। এক ফোনে বাংলার শুরুতে নিউ দিল্লির দিকে একটু নজর রাখতে হবে, কারণ সকাল থেকে সেই ছবি আমরা তুলে ধরছি। নয়াদিল্লি স্টেশনে গতকাল রাতে যে ঘটনা ঘটে, তুমুল হুড়োহুড়ি পড়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়, মৃত্যু হয় 18 জনের, তার মধ্যে 5 জন শিশু রয়েছেন 14 জন মহিলা বলেও জানা যাচ্ছে। আর নয়াদিল্লি স্টেশনের 14-15 নম্বর প্ল্যাটফর্মের যে ছবি, গতকালের যে ছবি আপনাদের দেখাচ্ছি, যাত্রীদের ভিড়, শুধুই মানুষের মাথা দেখা যাচ্ছে। আর অতিরিক্ত এই ভিড়ের চাপেই বেশ কয়েকজন আহতও হন। এই ঘটনা ঘটে মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে। আরো ডিটেল এ বিষয়ে জানবো, কিন্তু যে ছবি দেখতে পাচ্ছি নয়াদিল্লি স্টেশনের, তা এক কথায় ভয়াবহ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, অবশ্যই আজকের কি পরিস্থিতি, কিভাবে ট্রেন চলছে সেগুলো তো জানতে চাইবোই, কিন্তু তারই পাশাপাশি ঠিক কি ঘটেছিল একটু জানতে চাইবো, কারণ মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একেবারে দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দুরকমের ভার্সন উঠে আসছে। যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের থেকে একদিকে তাদের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে প্রচুর সংখ্যক যাত্রী 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে তারা পৌঁছে দিয়েছিলেন, এবং সেখানে তারা হঠাৎ করে তারা জানতে পারেন যে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে, এবং তারপরই একেবারে যাকে বলে দৌড়াদৌড়ি করে যায় এবং পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যেই মন্ত্রকের তরফ থেকে তারা জানাচ্ছেন যে কোনো এরকম ধরনের কোনো ঘটনা চারদিনের মতো পরিস্থিতি প্রাথমিকভাবে তাদের তরফ থেকে স্বীকার করা হয়নি। তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে কিছু মানুষ ভুয়ো খবর ছড়িয়ে দেয়, এবং সেই ভুয়ো খবর ছড়ানোর জেরেই এই বিপত্তি। সেখানে মানুষ, যারা যে সমস্ত যাত্রীরা স্টেশনে এসে উপস্থিত হয়েছিলেন, তারা একেবারে দিশাহীন হয়ে পড়েন। এখনো পর্যন্ত দেখো, এই ঘটনায় প্রচুর মানুষ আহত হন, এবং এই 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে তারা প্রাণ বাঁচানোর জন্য এক অংশ থেকে অন্য অংশে তারা যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু শিশু বেশি সংখ্যার যারা নিরাপত্তা কর্মী, সেই নিরাপত্তা কর্মী কিন্তু উপস্থিত ছিল না, যার জেরে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যায়। অন্ততপক্ষে 25 থেকে 30 জন লোক গুরুতর আহত হন এই ঘটনা, এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 18 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে মহিলারা রয়েছেন। ইতিমধ্যে রেল মন্ত্রকের তরফ থেকে সঙ্গে থাকো, যারা এই ঘটনা সামনে থেকে দেখেছেন, সেই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রত্যক্ষদর্শীরা, তারা কি বলছেন দেখুন। उसी भीड़ में आ रहे थे उधर से, इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए, गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा, और कोई वहाँ देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब 12 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा, जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा के, तो उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, क्या करेंगे जब ये हालत यहाँ हो रहा है, आगे चल के क्या होगा। আবারও মৈত্রেয়ীর কাছেই যাব। মৈত্রেয়ী, 12 নম্বরে ট্রেন আসার কথা ছিল, তারপর 16 নম্বরে আসা, এবং তারপরই এই হুড়োহুড়ির একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যেখানে মহাকুম্ভে আমরা মৌনী অমাবস্যার সময় দেখেছিলাম পদপিষ্ট হওয়ার ঘটনা, 30 প্রাণ চলে যাওয়া, এছাড়াও সম্প্রতি সে ঘটনাও যদি বাদ দিই, কিভাবে ট্রেনে ভাঙচুর হয়েছিল এই মহাকুম্ভে যাওয়ার ঘটনায়, সেক্ষেত্রে কি আরো সংযত হওয়া, আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল না? এই প্রশ্ন তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। একেবারেই দেখো, এখানে এই প্রশ্ন তোলার ছাড়া আর কোনো জায়গা নেই। তার কারণ গত 8 মাসের সময় ধরে, যখন থেকে মহাকুম্ভ শুরু হয়েছে, একের পর ঘটনা, যে ঘটনা আমাদের চোখের সামনে এসে পৌঁছেছে, তাতে শুধু যে মৌনী অমাবস্যা থেকে মহাকুম্ভ পরিবেশিত হওয়ার মতো ঘটনা তাই নয়, তিনি বিপর্যয়ের ঘটনা, এবং শুধু ভাঙচুরের ঘটনা সেটাই নয়, একাধিক জায়গা থেকে এরকম অভিযোগ আসে যে যেখানে একাধিক জায়গায় তাদের যে ট্রেনে যারা সংরক্ষিত কামরা, যারা যাত্রীরা ছিলেন, তারা উঠতে পারছেন না, এরকম অভিযোগও আসতে পারে। সেখানে দাঁড়িয়ে নয়াদিল্লির মতো স্টেশনে সেখানে এত সংখ্যক যাত্রীকে কেন সংরক্ষিত টিকিট বিলি করা হলো, এবং কেন তাদেরকে
স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো আজকে সকালবেলা যখন আমরা এখানে পৌঁছাই তারপরেও কিন্তু আমরা বেশ কিছু যাত্রী এরকম পেয়েছি যারা বিনা টিকিটেই প্রয়াগের যাত্রার জন্য তারা এসে পৌঁছে গিয়েছেন স্টেশনে, এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের টিম তারা মিস করে ফেলেছেন, স্টেশনে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের তারা অসংরক্ষিত টিকিটও তাদের কাছে নেই এবং তারা স্টেশনে পৌঁছে গেছে। ফলে বোঝা যাচ্ছে কোথাও একটা গিয়ে রেলের তরফ থেকে যদিও জানানো হচ্ছে যে তাদের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে এসে সেরকম ধরনের যে আন্তর্জাতিক নিরাপত্তা বা ব্যবস্থাপনা সেটা কিন্তু আমাদের চোখে এখনো পর্যন্ত করেনি। বেশ, ঘটনার তদন্তের নির্দেশ রেলের, জানান ডিসিপি রেলওয়ে। 3 से 13 का कोई नहीं था। एक स्पेशल ट्रेन रेलवे की तरफ से चलनी थी, वो स्पेशल ट्रेन की अनाउंसमेंट जरूर हुई। चेंज ऑफ प्लेटफॉर्म जब वो जो पॉइंट है वो ऐसा अभी हमारे नोटिस में नहीं आया। 9 बजे के आसपास जो ट्रेन थी उस टाइम पे क्राउड बढ़ा, एक स्पेस पे ज्यादा लोग होंगे और ट्रेन की वेट करेंगे। अगर कोई मिस इन्फॉर्मेशन नहीं फैलेगी उससे भगदड़ मच सकती है। तो अब ये पॉइंट पे कि क्यों हुआ वो पॉइंट आएगा आफ्टर इंक्वायरी, जो कि रेलवे करेगा। हमारा है जो अनफोर्सीन इंसिडेंट हुआ है उसमें जो भी इंजर्ड है, जहां डिसीज्ड है, की इंक्वेस्ट एंड उस फैमिली का फर्दर प्रोसीडिंग वो हमारा काम है। ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতার, আহতদের দ্রুত সুস্থতা কামনা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে এবং এরই পাশাপাশি লেফটেন্যান্ট গভর্নর তিনিও পোস্ট করেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় নয়াদিল্লি স্টেশনে এবং সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 15 ছিল, সেখান থেকে সংখ্যাটা এখন 18। তার মধ্যে শিশুরা রয়েছেন, মহিলারা রয়েছেন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গতকাল রাতে।